আমরা কারো মাজার ভাঙছি, কোনো লাশ আমরা পুড়িয়ে দিচ্ছি, এইটা তো রাসূলের শিক্ষা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা নয়। আজকে যে আমরা গণতন্ত্রের চেতনাই বলি, আমরা রাষ্ট্রীয় চেতনাই বলি, এগুলো তো পৃথিবীর কাছে নিদর্শন দিয়ে গেছেন আরবের সেই মহামানব। আমরা সেইখান থেকে শিক্ষা না নিয়ে আমরা নিজেদের যে ধর্ম, নিজেদের যে ইসলাম, সেটাকেই আমরা কত ফেরকা, কত ফিতনা, কত ধরনের কথাবার্তা দিয়ে শুধু বিভাজন করা, শুধু বিভাজন করা। অথচ ঐক্যের প্রতীকী ছিলেন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোত্রে গোত্রে বিভাজিত আরব সমাজকে নিদর্শন দিয়ে গেলেন কিভাবে ঐক্যবদ্ধ হয়। যে পবিত্র পাথর কাবা শরীফে বসানোর জন্য কোন সিদ্ধান্তই যখন কেউ দিতে পারছিল না গোত্রে গোত্রে বিভাজনের জন্য, অথচ কি অসাধারণ এক সমাধান তিনি দিয়েছিলেন। তো আজকে যে দেশে বাস করেছি, সেই দেশের যিনি সাবেক প্রধানমন্ত্রী ছিলেন তিনিও মুসলমান ছিলেন, কাজে না হলেও নামে তিনি ছিলেন। এবং কথায় কথায় একবার বলেছিলেন যে মদিনা চার্টার অনুযায়ী দেশ চালাবেন তিনি। সেটা আমরা কি দেখলাম? সেটা আমরা দেখলাম তার এক মন্ত্রীর 140টা বাড়ি লন্ডনে, তার বাড়ি থাকার পরেও তার ছেলে মেয়ের নামে পূর্বাচলে 60 কাঠা জায়গা। এটা ছোট্ট উদাহরণ দিলাম। সরকারি জমি 72 বিঘা চট্টগ্রাম বিমানবন্দরের পাশে নেওয়া হয়েছে, সেখানে 30টা বাংলো বাড়ি তৈরি করা হবে সরকারি। জনগণের টাকা একেবারে মুড়ি মুড়কির মতো উনি ব্যবহার করেছেন তসরুপ করার জন্য। একেবারে অনুৎপাদনশীল বিভিন্ন খাত তৈরি করে টাকা শুধু লুট করার জন্য তিনি এই কাজগুলো করেছেন, যার কোনোই দরকার ছিল না, কোনোই দরকার ছিল। অথচ কত গুরুত্বপূর্ণ খাত রয়েছে। একটা মানুষ অসুস্থ হলে, গরিব মানুষ, তার বিনামূল্যে চিকিৎসার কোনো সম্ভাবনা নেই এই দেশে, ধুকতে ধুকতে মারা যাবে। কত মানুষ করোনার সময় বিনা চিকিৎসায় মারা গেছে, প্রয়োজনীয় অক্সিজেন এবং অন্যান্য ঔষধ সামগ্রী সরবরাহ করতে পারেনি। অথচ বাংলো বাড়ি নির্মাণ করার জন্য সরকারি পয়সায়, ফুর্তি করার জন্য যে পয়সা খরচ করা হয়েছে সেটা বলা কঠিন অবস্থা, বলা খুব মুশকিল। সবগুলো যদি বলতে যায় তো দিন রাত পার হয়ে যাবে। আমি শুধু সরকারকে বলতে চাই, আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিছুটা পাকিস্তান আমলও দেখেছি, তখন ছোট, তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোন লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেশ। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন হচ্ছে? এটা শেখ হাসিনা করতেন, বিএনপি ক্ষমতায় থাকলে, বিএনপি পাকিস্তানপন্থী দল, বিএনপি কি বলে ইসলামী জঙ্গিদেরকে প্রশ্রয় দিচ্ছে, এই অপতথ্য এবং অপপ্রচার করতেন। এই অপতথ্য অপপ্রচার করার পরেও উনি এটা কোনোভাবেই প্রমাণ করতে পারেননি যে ভাই আমাদের উপর বিপদ আসে, আমরা দেশেই থাকি, আমাদের নেত্রী দেশেই থাকে। মিথ্যা মামলায় 5-6 বছর তিনি নির্যাতনে কারাবন্দী অবস্থায় থাকে।
আমরা কোনো পন্থীর দল নই, আমরা বাংলাদেশ পন্থী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আপনারা কি পন্থী আপনারা নিজেরাই প্রমাণ করেছেন। 1981 সালে দেশে যখন ফিরলেন, জিয়াউর রহমান যখন আপনাকে ফেরার অনুমতি দিলেন, দেশে ফিরলেন, কোন দেশ থেকে আপনি এসেছিলেন? আবার 5ই আগস্টে কোন দেশে পালিয়ে গেলেন? আপনাদের অধিকাংশ লোক কোন দেশে পালিয়ে গেছে? এটা জনগণ দেখেনি, এখনো তো দেখছে। আবার ওই দেশ থেকেই আমরা অডিও বার্তা, ভিডিও বার্তা শুনি যে তোমরা উল্টে দাও, পাল্টে দাও, কারো হাত ভেঙে দাও, কারো পা ভেঙে দাও। এটা কিভাবে সম্ভব? কে কোন পন্থীর সেটা তো নিজেরাই প্রমাণ দিচ্ছে। এখন কিছু দল আমাদেরকে আবার ভারতপন্থী বলছেন। তো ভাই, 5ই আগস্টের পরে কারা আগ বাড়িয়ে বলে বসলেন আমরা ভারতের সাথে সব সম্পর্ক করে ফেলব? আপনাদের 71 সালে গোটা জাতি যখন স্বাধীনতার জন্য ঐক্যবদ্ধ, তখন আপনারা সেই আগ্রাসী হানাদার বাহিনীকে সমর্থন করলেন। আপনারা এখন বিএনপিকে বলেন আরেক পন্থী। যাই হোক, বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিভিন্ন পন্থী বলার পরও তারা নিজেরা নিজেদের কর্মকাণ্ডে প্রমাণ করেছেন ওরা বাংলাদেশ পন্থী নয়, ওরা এই দেশের মানুষের পন্থী নয়। বিএনপি এই দেশ, এই জাতি, এদেশের মানুষের আবহমান কালের সংস্কৃতি এবং এদেশের মানুষ যে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাস করে, আমাদের অতীত ঐতিহ্য থেকে যেটা রয়েছে সেটাকেই লালন করে বিএনপি। বন্ধুরা আবার, তাই আমি বলতে চাই, আবার যখন এই ধরনের যে উৎপাত শুরু হয়েছে, এই ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, তৌহিদি জনতার নামে কারা এই কাজগুলো করছেন, আপনি দেখবেন এদের পিছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে। বাংলাদেশ যে একটি উদার নৈতিক দেশ, বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোন ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা অন্য অনেককে নিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে সেটাকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত, কেন এই কথাগুলো বারবার আসছে। আমি বক্তব্য আর বাড়াচ্ছি না। যে মহামানবের আজকে জন্মদিন এবং ওফাত দিন, আমি শুধু এটুকুই বলবো, আমরা তার জীবন থেকে, আমরা তার জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে নিজেদের মধ্যে যদি আমরা সেটাকে লালন করে চলতে পারি, আমাদের কোনো বিপদ আসবে না। আমরা একজন সাচ্চা মানুষ হিসাবে আমরা চলতে পারবো। কোনো লোভ লালসা, কোনো দুর্নীতি, কারো অন্যের ধনের প্রতি লোভ, সেখান থেকে আমরা অনেক দূরে অবস্থান করতে পারব। এবং তিনি যে পবিত্র আল্লাহর কাছ থেকে তার যে কালাম নিয়ে এসেছিলেন, আমরা যদি সেটারও চর্চা করি, আমরা দেখব যে আমরা সবাই পরস্পরের ভাই, আমরা একে অপরের দুঃখে দুঃখিত হব, একে অপরের আনন্দে আনন্দিত হব।